আসসালামু আলাইকুম হাবিবিস, কি অবস্থা সবার? আজকে আমি কথা বলবো টিভিএস রাইডার 125 নিয়ে। এত হায়ার সিসি বাইক আসতেছে, তারপর আমি এত কম সিসির বাইক নিয়ে কেন কথা বলবো? এই কম সিসির বাইক নিয়ে কথা বলার কারণ হচ্ছে কিছু এক্সেপশনাল মানুষ আছে যারা 125 বাইক খুঁজে এবং তাদের হায়ার সিসির বাইক প্রয়োজন নাই। এর জন্য আমি কিছু লোয়ার সিসি নিয়েই কথা বলবো। আর বিশেষ করে এই বাইকটা আমার হাতের কাছে থাকে সব সময়। এটা আমি চালাইছি, এটা সম্পর্কে আমি ভালোই বুঝি, জানি, তাই আমি এটা নিয়ে কথা বলবো। কোনো মুখস্থ কথা বলবো না গুগল থেকে যে এটা টর্ক কি, এটার কি কি এইসব কিছু। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আপনার সাথে শেয়ার করব। যদি কারো প্রয়োজন হয় আমার এই কথা অনুযায়ী নিয়ে আপনারা বাইক কিনতে পারেন। ফার্স্ট অফ অল আমি বলতে চাই এই বাইকের খারাপ দিকগুলা। এই বাইকটা চলছে এখন পর্যন্ত 9000 কিলো, 10,000 কিলো চলছে। একবার বল রেসার চেঞ্জ করা লাগছে, অয়েল সিল একবার চেঞ্জ করা লাগছে, ব্যাটারিটা একবার চেঞ্জ করা লাগছে। এটা তেমন কোনো বড় ইস্যু না, প্রত্যেকটা বাইকেরই এরকম কস্ট পরেই ঝামেলা হয়, কোনোটা আগে কোনোটা পরে। সো ওইটা কোনো আমার মতে কোনো ব্যাপার না, একটু খরচ আপনাকে করাই লাগবে। আর ভালো কোনো দোকান থেকে লাগাই নিলে, ভালো কোনো অথেন্টিক প্রোডাক্ট লাগাই নিলে আই হোপ আমার এই গাড়িতে কোনো সমস্যা হবে না। এবার আসি বাস্তব দিক নিয়ে কথা বলতে। প্রথমত হচ্ছে আমার এফজেড ভার্সন 2 নিয়ে এটা নিয়ে মাওয়া গেছিলাম। সো এটার যে মালিক সে পিলিয়ন নিয়ে আমার সাথে রাইড করতেছে, আর আমার এফজেড ভার্সন 2 আমি পিলিয়ন নিয়ে রাইড করছি। রাইড করার সাথে সাথে প্রত্যেকটা সময় এই গাড়িটা আমার সাথেই ছিল। আমি ভার্সন 2 নিয়ে যখনই 110 উঠাই, আমি পিছনে তাকায় দেখি যে এই বাইকটা আমার সাথেই আছে, এমনকি এই বাইক আমাকে ক্রস করেও যাচ্ছে। সো এটা টর্ক নিয়ে আর কোনো কথাই নাই। সেকেন্ড, ওনাকে আমি জিজ্ঞেস করছি ভাই কী অবস্থা বাইকের, এত বড় রাইডটা দিলেন। সো উনি আমাকে বলল যে এই বাইক চালানো অবস্থায় একটু শেক করে, যখনই 80-র উপরে যায় তখনই শেক করাতে স্টেবিলিটিটা কমে যায়। এরপরে মাইলেজের ব্যাপারে আসি, উনি মাইলেজ নিয়ে তার কোনো কমপ্লেন নাই, অ্যাটলিস্ট 40 উঠে। সো এই বাইক নিয়ে যে যা কিছু চিন্তা করতেছেন নিয়ে নিতে পারেন, আই হোপ ভালো। বাজারে এর কম্পিটিটর এখনই আসতেছে, দেখলাম যে হিরো একটা বাইক আনতেছে, ওইটা নিয়ে আর কোনো কথাই নেই। এখন বলি বাস্তবিক কিছু কথা। সময় এমন একটা জিনিস, এই সময়কে যে কন্ট্রোল করতে পারবে তার জীবনে আর কিছু ধরা লাগবে না। ও সে তার বাইকের ফটো সেশন করতেছে, তার জীবনে আর কিছু ধরা লাগবে না, যে একবার সময়কে বুঝতে পারবে। এটা নিয়েও একটা গল্প আছে আমার কাছে। যেমন ধরেন এক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে যে তারা 6 বছর বিয়ের বয়স হয়েছে কিন্তু তাদের এখন পর্যন্ত বাচ্চা আসে নাই। সো ওয়াইফ বলতেছে আমার পক্ষে আর সম্ভব হইতেছে না তোমার সাথে সংসার করা, তোমার সাথে থাকলে আমার বাচ্চা হইতেছে না, যে এখন আমার অনেক নিডেড, 6 বছর হয়ে গেছে। সো স্বামী এইসব ঝগড়া টগড়া শুই না মন খারাপ করছে, ওয়াইফ তালাক চাচ্ছে। স্বামী বলতেছে কেন তালাক নিবা কেন, আমি তোমার ছাড়া বাঁচবো না, এইসব কথা বলতেছে। এটা শুনে তো ওয়াইফের বলছে না আমার এক্ষুনি তালাক দরকার। ওই দিন রাতের বেলা ঘুম থেকে উঠা দেখে কি স্বামী তার পাশে নাই, মার রুমে আছে, মার রুমে যা কথা বলতেছে। এবং সে কথা শুনে যে যতবার ডাক্তার কাছে গেছে ডাক্তার বলছে যে এই সমস্যাটা ছেলেটার না, এই সমস্যাটা মেয়েটার। আর এই মেয়েটা কষ্ট পাবে দেখেই স্বামী তাকে কোনোভাবেই জানাচ্ছে না যে তার সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না, ছেলেটার সমস্যার কারণে। ওকে রাস্তা শেষ। তো ব্যাক করি, তখন ওয়াইফ কাঁদতে কাঁদতে বললো যে তুমি কেন এতদিন আমার বলো নাই, আর তুমি কেন এত বড় আত্মত্যাগ করছো, আমাকে ছেড়ে দাও এই সেই। তখন আমি বললাম আমি তোমার ছাড়া বাঁচবো না। সো এটা কোনো সমস্যা নেই, এটা আল্লাহ প্রদত্ত, ইনশাল্লাহ আল্লাহ যেদিন দিবে ওই দিনই হবে। সো কোনো দিন রিয়েক্ট করা যাবে না, সব কিছুর একটা সময় থাকে। সব বাইকের আলাদা আলাদা প্যাটার্ন থাকে, আর একটা সার্টেন সময় থাকে, ওই সময় পর্যন্ত বাইকটাকে সময় দিতে হয়। আর ওই সময়টা যদি বাইকটাকে না দেওয়া হয় তাহলে আপনার কাছে কোনো বাইকই ভালো লাগবে না। যেমন এর আগের একটা ভিডিওতে আমি বলছি এক লোক এসএফ কিনছে, কেন কিনছে, তার স্পোর্টস বাইক দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে সে R15 কেন কিনলো না ওই টাকা দিয়ে? তার নাকি R15 ছিল, R15 চালানো অবস্থায় তার ব্যাক পেইন করে। যে এত দামি একটা বাইক, এত সুন্দর একটা বাইক, এত মাইলেজফুল একটা বাইক সে কেন বিক্রি করে দিল? কারণ তার একটা প্রবলেম আছে, ব্যাক পেইন। ও মাই গড, এটা কি? তার একটা প্রবলেম আছে, ব্যাক পেইন। তারপরে আরেকটা ভিডিও দেখলাম, সে R15 বিক্রি করে জিক্সার নিছে, কারণ কি? তারও ব্যাক পেইন। সো R15 এর ব্যাড সাইড হইল ব্যাক পেইন।
এত ভালো বাইক কেউ সহজে সচরাচর এত টাকা দিয়ে কেনার পরে কেউ বিক্রি করতে চায় না, কিন্তু এই ব্যাক পেইন্টার কারণে এটা সমস্যা। আর এটা শুধু কম একটা সমস্যা না, এটা ভালো একটা সমস্যা। সো সব বাইকেরই খারাপ ভালো খারাপ ভালো খারাপ ভালো দিক আছে, আপনাকে ওই সব কিছু বিবেচনা করে বাইক নিতে হবে। কিন্তু মেইন পয়েন্ট হচ্ছে যে তার আফটার সার্ভিস অ্যান্ড তার পার্টসের দাম, অ্যাভেলেবিলিটি, এই কয়েকটা জিনিস, এই দুইটা তিনটা জিনিস যদি মাথায় রেখে বাইক কেনা যায়, আই হোপ আর কোনো সমস্যাই নাই যে কোনো বাইক নিতে চাইলেও। হলো পারপাস হলো আপনার উপর, আপনি কী পারপাসে বাইকটা কিনতে চাচ্ছেন। আপনি কি পাঠাও রাইড করবেন, অফিসে যাওয়া আসার জন্য রাইড করবেন, আপনার কি স্টাইল দরকার, আপনার কি ফ্যামিলি আছে, ফ্যামিলি নিয়ে রাইড করবেন কোনো জায়গায় যাওয়ার জন্য, আরও কিছু কিছু পারপাস আছে যেসব কারণে মানুষজন বাইক কেনে সময় বাঁচানোর জন্য। আর আরেকটা আছে যার কোনো প্রয়োজনই নেই, হুদাই বাইক কিনবো ভাব নেওয়ার জন্য, ওইটারও একটা বাইক আছে লাইক GSX-R, যার স্পিড দরকার, যার ভাব দরকার, R15, যার সিটি রাইড দরকার, এই টাইপের বাইক। FZ ভার্সন 2 আমি যেটা চালাই, এই টাইপের বাইক। আর এখন তো 250cc, 350cc, 375cc পর্যন্ত পারমিট দেওয়া হয়েছে বাংলাদেশে। এখন বাইক আসলে বোঝা যাবে মানুষজন কী পারপাসে বাইক কেনে। এটার জন্য আমি আরও অনেক অনেক ভিডিও বানাবো, আর আপনারা আমাদের সাথে থাকতে হবে। আবার সাথে থাকলে আমি অবশ্যই আপনাদের সাথে থাকবো। আর 125-এর কয়েকটা ভালো দিক হচ্ছে যে এইটার যে শেপ, এটা দেখলে মনে হয় 150 বাইকের শেপ। সো এটা নিয়ে আপনি যদি স্টাইলের ব্যাপারটা মেনটেন করতে চান, অনায়াসে করতে পারবেন। কারণ যে বাইক চালায়, এই বাইকটা যে চালায়, তার বডি শেপ খুবই মাশাআল্লাহ ভালো। সে 5 ফুট 6 ইঞ্চি, 6-7 ইঞ্চি এরকম তার বডি ভালো, আমার থেকে ভালো। তার সে যখন বসে কোনোভাবেই তাকে বড়, বাইকটাকে ছোট লাগে না। আমার কাছে ভালোই লাগে তার কম্বিনেশনটা। কিন্তু ডিসকভার 125, স্যালুটো, তারপরে হায়াতে, সুজুকি হায়াতে, আমি খারাপ করতেছি না কোনো বাইকগুলোকেই, ওই বাইকগুলোতে বসলে বাইক ছোট লাগে, মানুষ বড় লাগে। কিন্তু এই বাইকটা আমার বাইকের পাশে রাখলেও মনে হয় যে না, একটা 150 বাইকের ফিল দেয় এই বাইকটা। আর এটা যে এক্সস্টের সাউন্ড প্রথমেই তো শোনাইলাম, ভাই রে ভাই, অ্যাগ্রেসিভ। সো কারো যদি এই বাইক কেনার ইচ্ছা থাকে বা 125-এর বাইক কেনার ইচ্ছা থাকে, আমি সাজেস্ট করবো অবশ্যই এই বাইকটা কেনার। হইতে পারে ওই স্যালুটো বা ইসের থেকে মাইলেজ একটু কম, সুজুকির হায়াতে থেকে মাইলেজ একটু কম, কিন্তু ভাই এটার মধ্যে যে আপনি পারফেকশন পাবেন যা ওই বাইকগুলোর মধ্যে নাই। মাইলেজ একটু কম, কিন্তু বাকি সব কিছু 100-100। স্পিড আপনি হাইওয়েতে চালাবেন, এটা দিয়ে আপনি হাইওয়েতে চালাতে পারবেন, কোনো ব্যাপারই না। ওভারটেকিংয়ে কোনো ঝামেলা হবে না, কোনো প্রকার সমস্যাই হবে না। সো চাইলে নিতে পারেন। আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে নক দিবেন, আমি এই বাইক সম্পর্কে আপনাদের ডিটেলস জানাবো। আর আমি কোনো কিছু লুকাই নাই এই বাইকটা নিয়ে, যে কী কী সমস্যা হয়েছে আমি জানাইছি। আর সবচেয়ে ভালো লাগলো এই বাইকের মিটারটা আমার, ভাই এত দামি দামি বাইকেরও মিটার এত সুন্দর দেয় না, এই বাইকের মিটার যা দিছে। আর লুকিং গ্লাস ভালোই, পালসার N250-র মতো একদম ভালো ভিউ দেয়, পিছনের সব কিছু ভিউ দেয়। ভালো লাগছে আপনাদের? যদি এরকম আরও ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর লাইফ নিয়ে কোনো কথাবার্তা জানতে চাইলে, মোটিভেশনাল কোনো স্পিচ জানতে চাইলে না, শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। কি বুঝলেন?